সাইবা ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে অবশ্যই স্বাগত। চক, এটা চক। আবার বলো তো, ব্যাগ বলে। এটার নাম কি? চক। নাক কোনটা? নাক? তোমার নাক কোনটা? নাক? ব্যাগ। বাচ্চাদের খেলাধুলা দেখাইছে। এবার আমি রান্না করে চলে আসলাম। আজকে আমি রান্না করব সবকিছু দিয়ে সবজি, মিক্স সবজি। আসলে সপ্তাহে বা মাসে বাজারের সময় টুকটাক সবজি থেকে যায়, এগুলো সবগুলো একসাথে মিক্স করে আজকে আমি রান্না করব মজাদার সবজি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সবজিটা রান্না করি। আর আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবজি আমাদের জন্য খুবই উপকারী এবং পুষ্টি ভরপুর একটা খাবার। সবজি খাওয়া শরীরের জন্য উপকারী এবং শরীর ঠান্ডা রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সবজিতে এখানে সবকিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। অবশ্যই এখানে রসুন কুচি দিয়ে বার্গার দেবো, তাই রসুনটা আলাদা রেখে দিলাম। এই সবজিটা খুবই মজাদার হয়, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। বন্ধুরা, নতুন কোনো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে পেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে ফুল ওয়াচ করে দিবেন। আমি সবগুলো মিক্স করে চুলাতে দিয়ে দিলাম এবং মুরগি মাংস রান্না করব, তাই পেঁয়াজ ডলে নিচ্ছি। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, তাই রসুন কুচি দিয়ে এখন বার্গার করে নেব। এগুলাকে অবশ্যই আপনারা চিনতে পারছেন কিনা দেখবেন। এগুলা সবজি রান্না করার সময় আমরা পোলাও পাতা বা সুগন্ধি পাতা বলে মুরগি মাংস আর সবজি রান্নাতে দিয়ে দিব। রান্নার একটু আগে নামিয়ে দিয়ে দিতে হয়, এই পাতাটা অনেকটা সুগন্ধি হয়, যেমন কি পোলাও রান্না করার মতো সুগন্ধি আসে। কে কে পাতাটি চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটু পোলাও পাতাটা দেওয়ার পর একটুখানি সিদ্ধ করে আমি সবজিটা নামিয়ে নিব। চলুন এবার দেখা যাক মুরগি মাংস রান্না করব খুবই সাধারণ ভাবে। আলু দিয়ে পেঁয়াজ বাটাগুলো কষিয়ে নিচ্ছে তেলে দিয়ে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা গুলা কষানো শেষ, মশলাটা কষিয়ে নিব। আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবং সামান্য কয়েক টুকরা আলু দিয়ে দিব। একটুখানি পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি পুকুরে গিয়ে কতগুলো হাঁড়ি পাতে রাধুয়া হয়ে গেছে, তার ধুতে যাব।
পানিগুলো দেওয়ার কারণে যেন খাবারটা নিচে লেগে না যায় মতো। তো আমি পুকুরে চলে আসলাম আরে পাতে ধোয়ার জিনিসগুলো ধোয়ার জন্য। আসলে পুকুরে জিনিসপাতি ধুইতে অনেকটা আরাম বোধ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। গ্রামে থাকার মজাই আলাদা, আসলে এগুলো একমাত্র গ্রামেই সম্ভব। কিছু বাসি খাবার ছিল, সেগুলো কুকুরকে দিয়ে দিলাম। সে খুব চেটে পুটে খাচ্ছে এবং কাকু অপেক্ষা করতেছে কখন সে খাবে। এই তো আমি সামান্য পোলাও পাতা মুরগি মাংসের উপর দিয়ে দিলাম। এই পাতাটা দিলে একটি শাহি শাহি ফ্লেভার আসে। যারা অবশ্যই এটি ব্যবহার করেন জানবেন।